This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলা হয়েছিল সরকার নিজেই পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সমস্যার সমাধান করবে। সমাধানের নামে উৎপাত চলল বাঁকুড়ার খাতড়ার এক স্কুলে। হ্যাঁ, পাড়ার সমাধানের ঠেলায় কানে তালা ধরে গেল ছাত্রছাত্রীদের। এবার সমাধানের যে নমুনা সেটা দেখুন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মাইকে তারস্বরে নাগারে চলছে ঘোষণা, ধামসা মাদল বেজে উঠছে মাঝে মধ্যেই, চারিদিকে কোলাহল হইচই। কোনো মেলার আসর নয়, এটাই নাকি স্কুল। এর মধ্যে পড়াশোনা সম্ভব? পাড়ার সমস্যা সমাধানের নামে সরকারি শিবির হয়ে উঠল পড়ুয়াদের সমস্যার কারণ। ক্লাস চলছে কি আজকে এখানে ম্যাডাম? ক্লাস চলছে? শুধু পঠন পাঠনের 12টা বাজিয়ে বিষয়টি থামেনি, স্কুলের ছাত্রছাত্রীদেরও বসিয়ে দেওয়া হলো পাড়ার সমাধানের ক্যাম্পে। বাঁকুড়ার জঙ্গলমহলের খাতড়া। শুক্রবার সেখানকার চাকা নির্মলানন্দ হাই স্কুলের ক্লাসরুম দখল করে এভাবেই চলল সমাধানের গর্জন। এই শোনা যাচ্ছে এখানে ম্যাডাম যে পড়াচ্ছে এগুলো শুনতে পাচ্ছি, খুব ভালো শোনা যাচ্ছে না? অন্য জায়গা ছিল কেন ভিডিও অন্য জায়গায় প্রোগ্রামটা করলো না? এখানে শিক্ষা চলছে, সেখানের মধ্যে এই সমস্যা তৈরি করে যাচ্ছে। এত হল্লার মধ্যে ক্লাসরুমে শিক্ষক শিক্ষিকার কথা শোনার সুযোগ নেই। যারা দুর্যোগের মধ্যেও এদিন স্কুলে এসেছিলেন তারা রীতিমতো বিরক্ত। আর নেতাদের কড়া চাহনির মধ্যেও মাস্টার মশাইরা অপ্রিয় কথাগুলো বলেই ফেললেন। মাদল বাজছে, ধ্বংস বাজছে, সেটা তো সুবিধা হবে। এই আওয়াজে তো পড়ানোর মতো পরিবেশ পরিস্থিতি আছে বলে আমি অন্তত মনে করি না। ছুটির দিনে, রবিবার বা অন্য কোনো ছুটির দিনে এই সমস্ত প্রকল্প করলে ভালো হয়, সেক্ষেত্রে পঠন পাঠনটা সুস্থভাবে হতে পারে। স্কুলের মধ্যে গিজগিজ করছে লোক। ছুটির দিনে কি স্কুলে শিবির করা যেত না? প্রশাসন আর কত দায়িত্বজ্ঞানহীন হবে? স্কুলে বাচ্চারা পড়ছে, সেই অবস্থা ভিডিও স্যার এইখানে বক্তৃতা ওনার কি কোনো দায়বদ্ধতা নাই? ওদের তো খাই দিয়ে কাজ নাই, শুধু পিছনে লাগাই কাজ, মানুষের উপকার কিছু করতে পারবে না। কোনো প্রবলেম হয় না, একদিকে আমার স্কুল চলছে, একদিকে আমার পাড়ার সমাধানও চলছে। পিছিয়ে পড়া জেলা বাঁকুড়ায় বাড়ছে স্কুল ছুট। কোনো কোনো স্কুলে আবার নির্দিষ্ট বিষয়ে শিক্ষক নেই। শিক্ষক পড়ুয়ার অনুপাত তো ছেড়েই দিন। খাতড়ার স্কুল বুঝিয়ে দিল শিক্ষা জলাঞ্জলি দেওয়ার জন্য আর কিছু না থাক, সমাধান তো আছে। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। দুর্গাপুর ইস্পাত নগরীর দেশবন্ধু ভবনে তৃণমূলের শ্রমিক সংগঠনের বৈঠকে দুই গোষ্ঠীর মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তারপর সেটা ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। বোনাস এবং পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে গতকাল বৈঠক ছিল এই দেশবন্ধু ভবনে। অভিযোগ, INTTUC পরিচালিত দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের ব্যানারে বৈঠক ডাকা হলেও দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের স্থায়ী শ্রমিকদের না ডেকে বহিরাগতদের নিয়ে সভা করা হচ্ছিল। INTTUCর একটি অংশ তার প্রতিবাদ করে। যারা বৈঠক ডেকেছিল তাদের হল থেকে বেরিয়ে যেতে বলা হয়। INTTUCর নাম করে যারা সংগঠনকে কালিমালিপ্ত করতে চাইছে তাদের বিরুদ্ধে সরব হয়ে বৈঠক বন্ধ করতে চেষ্টা করে অপর একটা গোষ্ঠী। আর এই অভিযোগ ভিত্তিহীন বলে অন্য গোষ্ঠীর সদস্যরা দাবি করেছেন। মানুষকে বিভ্রান্ত করে কন্ট্রাক্টর ওয়ার্কারদেরকে এখানে নিয়ে এসে বলা হয়েছে তোমরা এসো আলোচনা করব। কি আলোচনা? না বোনাসের আলোচনা। কি আলোচনা? হায়ার পেনশনের আলোচনা। এই দেশবন্ধু ভবনে হায়ার পেনশনের আলোচনা করবে কেন? হায়ার পেনশনের আলোচনা যদি করতে হয় তার জন্য দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নে বসে আলোচনা হবে, এবং সেই আলোচনাটা হবে কাদের সঙ্গে হবে? যারা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের DSP পার্মানেন্ট এমপ্লয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে বোনাস আলোচনা করবেন DSP ম্যানেজমেন্টের সঙ্গে। এখানে যারা ডেকেছে তারা কে? তাদের কিসের অস্তিত্ব? এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। কারণ মিটিংটি কল করেছিলেন 21 দিন আগে, নোটিশ দেওয়া হয়েছে আমি যতদূর জানি, এবং আমাকে ওখানে ইনভাইট করা হয়েছিল। তো এটা বিভ্রান্তিকর অভিযোগ। কারণ দীর্ঘদিন ইউনিয়নের কোনো কনফারেন্স হয়নি। দীর্ঘদিন ধরে আমাদের প্রেসিডেন্ট মারা গিয়েছিলেন, DSPMU তার জন্য সেই সভাপতি নিয়োগ হয়নি। এই অচল অবস্থায় এগুলো বিভ্রান্তি অভিযোগ। আমি যতদূর জানি ডেলিগেট কার্ডের ব্যবস্থা করা হয়েছে, তারা হয়তো পাননি, তাই জন্য ক্ষুব্ধ হয়েছেন। ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছে বিজেপি। শুনুন তাদের বক্তব্য। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে স্থায়ী শ্রমিকদের ব্যানারে অস্থায়ী শ্রমিকদের বোনাস নির্ধারণ হবে, তার মিটিং দেশবন্ধু ভবনে কেন হবে? কোর কমিটির নাম দিয়ে
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দুর্গাপুরে যাদের দায়িত্ব দিয়েছেন তারা আন্ডার দ্য টেবিল সেটেলমেন্ট চাইছে, তারা প্রকাশ্যে বোনাস নির্ধারণ করা হোক এই ক্ষমতা সৎসাহস এদের নেই। এরা সর্বত্র সিন্ডিকেট রাজ তৈরি করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে বোনাস দিতে হবে। সেই বোনাসের দাবিতে বৃহত্তর আন্দোলনের সূচনা আমরা ভারতীয় জনতা পার্টি করব। গ্রামের বেহাল রাস্তায় যাতায়াতের যন্ত্রণা কেমন জানেন? রাজ্যের দুই মন্ত্রীকে কাদা জলে হাঁটিয়ে সেটাই বোঝাতে চাইলেন গ্রামবাসীরা। ঝাড়গ্রামের দহিজুড়িতে শোরগোল পড়ে গিয়েছে এই ঘটনায়। পাড়ায় সমাধান ক্যাম্পে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হলো বনপ্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে। আশ্বাস দিয়ে অসন্তোষ মেটানোর চেষ্টা করলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, কিন্তু গ্রামবাসীরা সে আশ্বাসে ভরসা রাখেননি। দেখুন। শহর জুড়ে নতুন মেট্রো রুট পেয়েছে কলকাতা, কিন্তু ওরা আজ অবধি পাকা রাস্তা পায়নি। মহানগরে মেট্রো লাভের আনন্দ, ওখানে তখন রাস্তাটুকু না পাওয়ার ক্ষোভ। এটা বলতে পারবো তো আমাদের জন্য সরকারি আধিকারিকরা ম্যাডাম এবং বিবাহ ম্যাডাম ইনিও এসেছেন, রাস্তাটা দেখেছে, একটু শুধু দেখে যান রাস্তাটা আমরা কিভাবে। গ্রামবাসীদের অসন্তোষের মুখে পাড়া সমাধানের ক্যাম্প থেকে বেরিয়ে কাদামাখা রাস্তায় হেঁটে সমস্যা বুঝতে হলো রাজ্যের দুই মন্ত্রীকে। লালগড়ের দহিজুড়ির বাদরবনি গ্রাম, চারপাশের দরিদ্র আর অনুন্নয়নের দগদগে ঘা। সেখানে গিয়ে বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা আর কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা হাড়ে হাড়ে বুঝলেন অসন্তোষ কোথায়। বীরবাহা হাঁসদাকে আমরা বিগত প্রায় 4 বছর হয়েছে এই এলাকায় ভোটের সময় শুধু একবার এসেছিল, আর এই প্রথম আলো। আর সুকুমার হাঁসদা যিনি প্রয়াত হয়েছেন তিনি এসেছিলেন 12 বছর আগে। তিনি আসার সময় আমাকে আশ্বাস দিয়েছিলেন যে এই রাস্তা হবে, কিন্তু তিনি প্রয়াত হয়েছেন, এটা দুঃখের বিষয়। সেই তখন থেকে রাস্তা শুধু আশ্বাস দিয়েই যাচ্ছে যে রাস্তা হবে, কিন্তু আজও পর্যন্ত রাস্তা দিয়ে নেই। যে 15 বার টেন্ডারের কাগজ দেখেছে যে আমাদের স্কিম হয়ে রয়েছে, আমাদের পাস হয়ে রয়েছে, আমাদের কাজটা আজই স্টার্ট হবে, কাল স্টার্ট হবে, এই মাসের ভিতরে হয়ে যাবে, ডিসেম্বর মাসে হবে, নভেম্বর মাসে হবে, জুন মাসে হবে। গত 10 বছর ধরে হচ্ছে, শুধু নেতাগুলা বলছে টেন্ডার হচ্ছে, টেন্ডার পাস হচ্ছে না। তো আমরা কি এভাবেই সারা জীবনেই থাকবো নাকি? সামনে পেয়ে এদিন ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক ও মন্ত্রী বীরবাহা হাঁসদার প্রতি অসন্তোষ উগরে দেন গ্রামবাসীরা। কিন্তু এবার যখন বলছে আমরা সবাই মিলে দাঁড়িয়ে এত মানুষের সঙ্গে বলছি, মানুষকে দীর্ঘদিন ধরে যেভাবে তৃণমূল সরকার ঠকিয়ে এসেছে, তো সেই থেকে শিক্ষা নিয়ে আজকে জঙ্গলমহলবাসী এই ভাঁওতাবাজি এইসব পাড়ায় পাড়ায় সরকার দিয়ে মানুষকে মন ভোলানো যে আর যাবে না, তার প্রকৃষ্ট উদাহরণ আজকে আমরা দহিজুড়িতে দেখলাম। কি দল করে দেখার দরকার নেই, কাজ করতে হবে। আমি সেটা দেখতে এসেছি, আমি অফিসারদেরও সেইভাবে তাই তোমাদের ওসব ভাবনা কাজ হবে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। 1.5 দশক আগে অনুন্নয়নকে হাতিয়ার করেই মাওবাদীরা পা রেখেছিল লালগড়ে, কিন্তু অতীত থেকে কি শিক্ষা নিয়েছে প্রশাসন? বাদরবনি থেকে কেন্দ্রডাংরি পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তায় হাঁটার পরে নেতিবাচক উত্তর আসবেই। গ্রামবাসীদের মনেও অসন্তোষ। ঝাড়গ্রাম থেকে গয়া দণ্ডপাতের রিপোর্ট, TV9 বাংলা।